বিজিএমইএ এর সকল কার্যক্রম উদ্বোধন করা হয়েছে উত্তরার নতুন ভবন। দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১১০ কাঠা জমির ওপর নির্মাণাধীন বিজিএমইএ কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ১৩ তলা বিশিষ্ট ২টি ভবন। এখন পর্যন্ত ভবনের ৫ তলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী ১৫ এপ্রিল থেকে নতুন ভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এ সময় ১৬৯টি পোশাক কারখানা সচল রাখতে প্রধানমন্ত্রীর সহায়তা চায় বিজিএমইএ। সেই সঙ্গে ৫% হারে রফতানিতে নগদ প্রণোদনারও দাবি জানায় সংগঠনটি। এর আগে বিজিএমইএ জানায় সবশেষ চলতি মাসের ১২ তারিখ পর্যন্ত হাতিরঝিলে বিজিএমইএ তাদের কার্যক্রম চালাতে পারবে। আদালতের এই আদেশ বাস্তবায়নে প্রায় ১.৫ বছর আগে নতুন এই ভবনের নির্মাণ কাজ শুরু হয়। এই মুহূর্তে উত্তরায় নতুন বিজিএমইএ ভবনের সামনে আছেন রিপোর্টার সানবির রূপল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাকসুম, বিজিএমইএ নতুন ভবনের কিন্তু উদ্বোধন করা হয়েছে। কিছুক্ষণ আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু গণভবন থেকে এই বিজিএমইএ ভবনটি উদ্বোধন করেন। এবং নতুন এই ভবনটি আপনি দেখতে পাচ্ছেন যে উত্তরার ১৭ নম্বর সেক্টরের এই ভবনটিতে এখনও কিন্তু কাজ চলছে। অর্থাৎ আদালতের নির্দেশনা মানার জন্যই কিন্তু তড়িঘড়ি করে এই ভবনটি উদ্বোধন করা হয়েছে। ১২ তারিখ, এপ্রিলের ১২ তারিখে কিন্তু আদালতের নির্দেশনা রয়েছে পুরনো ভবন ছেড়ে দিতে হবে বিজিএমইএকে। সেই হিসেবে বিজিএমইএ তড়িঘড়ি করে এই ভবনটি উদ্বোধন করেছে। এর মধ্যে ভবনের ৫ তলা পর্যন্ত কাজ কিন্তু অনেকাংশে শেষ হয়েছে, যদিও বাইরের আস্তরণ বা অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো কিন্তু এখনো শেষ হয়নি। এবং দেখতে পাচ্ছেন যে বিজিএমইএর যে প্রধান কার্যালয়টি হবে, অর্থাৎ ৩য় এবং ৪র্থ তলা, সেই ৩য় এবং ৪র্থ তলার কাজ কিন্তু তাদের অফিস ডেকোরেশনের যতটুকু সাজসজ্জার কাজ আছে সেগুলো কিন্তু অনেকাংশে শেষ হয়েছে। যার ফলে তার বিজিএমইএর প্রেসিডেন্ট একটু আগে উদ্বোধনী অনুষ্ঠানেও কিন্তু বলেছেন যে ১২ তারিখের সময়সীমা বেঁধে দেওয়া সময়সীমাতেই তারা এই ভবনের কার্যক্রম শুরু করতে পারবে। এবং পরবর্তীতে এই ভবনের পুরো কাজ শেষ হলে তারা অন্যান্য কার্যক্রম যেগুলো আছে সেই কার্যক্রমগুলো এখানে আস্তে আস্তে স্থানান্তর করবেন। তো এই ছিল এখান থেকে এখনকার মতো সবশেষ খবর। উত্তরায় বিজিএমইএ এর নবনির্মিত ভবনের সামনে থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন রিপোর্টার সানবির।